কি খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আমি আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা দৈনন্দিন জীবনে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের দেবদেবীর পুজো করে থাকি, কিন্তু ওই দেবদেবীর সম্পর্কে আমরা কজনই বা জানি। আজ এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সমস্ত দেবতাদের বিস্তারিত বিবরণ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ধর্মঠাকুর হলেন মৃত্যু ও ন্যায়ের একজন হিন্দু দেবতা, যাকে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রাঢ় অঞ্চলের গ্রামবাসীরা তাদের বিশেষ গ্রাম্য দেবতা হিসেবে পুজো করে। একটি সিঁদুর মাখানো নির্দিষ্ট আকারবিহীন পাথরের খণ্ডে তার পুজো করা হয়। পাথর খণ্ডটি কোথাও কোথাও গাছের তলায় ধর্মঠাকুরের থান বা ধর্মরাজ তলায় রাখা হয়, কোথাও আবার মন্দিরে রেখে পুজো করা হয়। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে অথবা ভাদ্র মাসের সংক্রান্তির দিন ধর্মঠাকুরের বিশেষ পূজা করা হয়ে থাকে। প্রধানত বাউরি, বাগদি, হাঁড়ি, ডোম ইত্যাদি বর্ণের লোকেরা ধর্মঠাকুরের পূজা করে থাকে। গ্রাম্য দেবতা রূপে মূলত কালভৈরবকেই ধর্মঠাকুর বলে অনেকেই মনে করেন। একাধিক দেব দেবীকে ধর্মঠাকুরের ধারণার উৎস বলে মনে করা হয়। এরা হলেন সূর্য, বরুণ, বিষ্ণু, যম এবং শিব। ধর্মঠাকুরের বাহন হলো ঘোড়া, আবার কোনো কোনো ক্ষেত্রে হাতিকেও ধর্মঠাকুরের বাহন হিসাবে মনে করা হয়। রাঢ় অঞ্চলে পোড়ামাটি ও কাঠের ঘোড়া দিয়ে ধর্মঠাকুরের কাছে মানত করা হয়। ধর্মঠাকুরের উৎসবকে বলা হয় ধর্মের গাজন। এই গাজনে সন্ন্যাসীদের ভক্ত বা ভক্তিয়া বলা হয়। মাথার খুলি নিয়ে নাচ হচ্ছে এই গাজনের একটি অঙ্গ, যাকে অনার্য সংস্কৃতি থেকে উৎসারিত বলে মনে করা হয়। পঞ্চানন ঠাকুর। পঞ্চানন ঠাকুর বা পাঁচু ঠাকুর হল বাংলার এক খ্যাতিমান লৌকিক দেবতা। লোকবিশ্বাস অনুযায়ী ইনি হলেন মহাদেবের অর্বাচীন রূপ। অন্য মতে এনাকে শিবের পুত্র হিসাবেও মনে করা হয়। মূলত গ্রাম রক্ষক, শিশু রক্ষক রূপে পঞ্চানন ঠাকুরকে পুজো করা হয়, তবে সন্তানদাতা, শস্য দেবতা হিসেবেও বাঙালি হিন্দু সমাজে তার পূজার প্রচলন আছে। মহাদেব শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহাকৃতি ও বেশভূষা সাদৃশ্য আছে, তবে উভয়ের রূপকল্পনায় পার্থক্য চোখে পড়ে। পঞ্চাননের গায়ের রং লাল, চোখ মুখের ভঙ্গি রুদ্ররূপী, বেশ বড় গোলাকার ও রক্তাক্ত তিনটি চোখ, প্রশস্ত কালো টিকালো নাক, দাড়ি নেই, গোঁফ কান অবধি প্রশস্ত, মাথায় জটা চূড়া বাঁধা আছে এবং তার মধ্যে জটা কিছু বুক পিঠ ছড়ানো, কানে ধুতুরা ফুল, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গ বাকছাল পরিহিত, আবার স্থান বিশেষে কাপড় পরানোও হয়। তবে গলায় ও হাতে বেশ কিছু পঞ্চমুখী রুদ্রাক্ষ পরানো থাকে। হাতে থাকে ত্রিশূল, ডমরু, পায়ে থাকে খড়ম, মাথায় বা দেহের ওপর সাপ জড়ানো, পাশে থাকে পঞ্চমুখী গাজার কলকে। বসন্ত রায়কে চেনেন? নাম শুনেছেন নিশ্চয়ই, কিন্তু ইনি রাজা বসন্ত রায় নন। ইনি হলেন দেবী শীতলার ছেলে, যাকে অনেকটা বিষ্ণুর দশম অবতার কল্কির মতো দেখতে। আগেকার সময়ে গ্রামেগঞ্জে প্রচুর বসন্ত রোগের প্রকোপ দেখা দিত। সেই প্রকোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষজন বসন্ত রায়ের আরাধনা করতেন। বসন্ত রায়ের নামের আক্ষরিক অর্থ আছে, আর সেটা হলো রোগের ওপর অধিকারী এক শক্তিমান দেবতা। বাংলা বহু গ্রামে আজও তার পুজো ধুমধাম করে হয়ে আসছে। তাকে শীতলা দেবী সহচর হিসাবেও মান্য করা হয়ে থাকে। গ্রাম বাংলায় চৈত্র বৈশাখ মাসে তার পুজো বেশি হয়। পুজোর সময় তাকে সাধারণত নিরামিষ ভোগ, চাল, কলা, দুধ, ঠান্ডা খাবার অর্পণ করা হয়। অনেক জায়গায় মন্দির নয়, বটগাছ বা গ্রামের প্রান্তে থান থাকে। বিশ্বাস করা হয় যে বসন্ত রায়কে সন্তুষ্ট রাখলেই মানুষজন রোগ ব্যাধির প্রকোপ থেকে মুক্তি পাবে। কালুরায় হলো বাংলার অন্যতম আরেকটি লৌকিক দেবতা। কোনো কোনো মন্দিরে তিন বাঘ, দেব দেবী, বনবিবি দক্ষিণ রায়, কালু রায় একসঙ্গে পূজিত হন।
কুমিরের হাত থেকে রক্ষা পাবার জন্য জেলেরা কালুরায়ের পুজো করে থাকেন। সুন্দরবন অঞ্চলের জল ও বনজীবী মানুষেরা তার পুজো করে থাকেন। আরণ্যক দেবতার প্রাচীন পুজো পদ্ধতি মেনে তার পুজো করা হয়। তার পুজোয় ঝাউ ফুলের নৈবেদ্য দেওয়া হয়। গ্রামীণ মানুষ লোকদেবতা দক্ষিণ রায়ের যেমন আকৃতি দিয়েছেন, কিন্তু কালু রায় তেমন কোনো আকৃতি দেননি। কোথাও একটি, কোথাও তিনটি, আবার কোথাও 5টি গোলাকার পাথরের খণ্ড ওই দেবতার প্রতীক রূপে অবস্থান করে। কোথাও আবার কালু রায়ের মূর্তির খোঁজ মিলেছে। দক্ষিণ রায়ের মতো এর মূর্তি একেবারে মানবীয়, পোশাক পৌরাণিক যুদ্ধ দেবতার মতো, 2 হাতে টাঙ্গি ও ঢাল, কোমরবন্ধে নানা রকম অস্ত্র ঝোলানো, পিঠে তীরধনুক। কালু রায়ের মন্দির খুব একটা দেখা যায় না, গাছের তলাতেই হয় পুজো। কালু রায়ের ডান দিকে থাকে দক্ষিণ রায় ও চণ্ডী, আর বাম দিকে থাকে উত্তর রায় ও মঙ্গলা দেবী। এইবার আসি লোকদেবতা দক্ষিণ রায়ের কথায়। ইনি হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবনের জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা, যাকে বাঘের রাজা বলেও মনে করা হয়। সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি বলে মনে করেন। তিনি ছিলেন যশোরের রাজা মুকুট রায়ের সেনাপতি। জঙ্গলে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণ রায়ের পুজো করার প্রচলন রয়েছে, কারণ তাদের বিশ্বাস দক্ষিণ রায়ের পুজো বা মানত করলে কোনো বিপদ হবে না। সুন্দরবন অঞ্চলের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা, কাঠ ও মধু আহরণের জন্য বিভিন্ন কাজে যাবার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেন। কেউ কেউ আবার মাথার পেছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন, যাতে বাঘ সেই মুখোশ দেখে ভয় পেয়ে তার কাছে না আসে। বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুন্দরবন অঞ্চলের অধিবাসীরা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে।